ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মৎস্য ভবন মোড় অবরোধ করেছে ইশরাকের হাজারো সমর্থক। এছাড়া কাকরাইল মোড়, প্রেসক্লাব এলাকা ও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি। বিএনপি নেতা ইশরাককে মেয়র মনোনীত করে আদালতের রায়ের পর তাকে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় 14 মে থেকে বিক্ষোভ করছে তার সমর্থকরা। বুধবার সকাল 10টা পর্যন্ত সরকারকে বেঁধে দেয়া আলটিমেটাম শেষ হওয়ার পর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছে ইশরাক সমর্থকরা। তার শপথ গ্রহণ করানোর জন্য আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি। সকাল 10টার পর মৎস্যভবন এলাকায় জড়ো হতে থাকে ইশরাক হোসেনের সমর্থকরা। ঢাকাবাসীর ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছে। বিক্ষোভকারীরা মৎস্যভবন মোড়ে অবস্থান নিলে আশেপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজকে এই ইশরাকের এই রায় এই সরকার জোর জবরদস্তি করে আটকে রাখছে, এটা তাদের কোনো রাইট নাই। বেলা বাড়ার সাথে সাথে ইশরাক সমর্থক ও সিটি কর্পোরেশনের কর্মীরা কাকরাইলে যমুনার প্রবেশপথে অবস্থান নিতে শুরু করে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের সামনেও ইশরাকের পক্ষে বিক্ষোভ হচ্ছে। সেখানকার কর্মসূচিতে অংশ নিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে অবশ্যই বলবো, আপনারা আর এটা দেরি না করে অবশ্যই তাকে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে এই অচল অবস্থার অবসান ঘটান। আদালতের রায় অনুযায়ী ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচল করা হবে বলে মঙ্গলবার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। নাইম আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।